হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি হাদিসে ইরশাদ করেন, লা তুকবালু সালাতুম বিগয়রি তুহুরিন, পবিত্রতা অর্জন ব্যতীত আল্লাহ তাআলা কোনো ইবাদত কবুল করবেন না। ওয়ালা সাদাকাতুম মিন গুলুলিন, এবং হালাল মাল ব্যতীত, হালাল ধন সম্পদ ব্যতীত যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, হারাম টাকা থেকে, হারাম ধন সম্পদ, হারাম মাল থেকে যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে আল্লাহ তাআলা ওই দানগুলা, ওই সাদগাগুলা কবুল করবেন না। সহিহ বুখারী মুসলিমে হাদিসটি এসেছে। অন্য হাদিসে প্রিয় নবী বলেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদু। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতদেরকে ডাকা হবে, তখন গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু, তাদেরকে তাদের অজুর চাকচিক্যপূর্ণ অঙ্গগুলার কারণে, তাদের চেহারার চাকচিক্যতার কারণে তাদেরকে চেনা যাবে যে যারা দুনিয়াতে বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করত, তাদের মুখমণ্ডল, তাদের চেহারা দেখেই তাদেরকে বোঝা যাবে যে তারা নবীজির উম্মত, তারা উম্মতে মুহাম্মাদি, তারা দুনিয়াতে পবিত্রতা অর্জন করত, তারা নামাজ পড়ত। তাই আসুন, সকল ইবাদতের মূলেই হচ্ছে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সকলেই জানি, নবীজি হাদিসে ইরশাদ করেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। অন্য হাদিসে রয়েছে, পবিত্রতা পরিচ্ছন্নতা দ্বীনের অর্ধেক। আরও বর্ণিত হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতার মধ্য দিয়ে, রুচিশীলতার মধ্য দিয়ে বরকত লাভ হয়, সৌভাগ্যশালী হওয়া যায়। তাই পবিত্রতা অর্জনের মাধ্যম প্রথমত তিনটি: অজু, গোসল, তায়াম্মুম। তো অজুর জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট 4টি রকুন দিয়েছেন। সে 4টি রকুন সম্পর্কে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। কিন্তু বর্তমানে আমরা যে অজু করি, আমাদের অজু কিন্তু আরও বেশি আমরা দৌত করি। এই 4 ফরজের বাহিরেও আরও কিছু অঙ্গ আমরা দৌত করি। এটা হচ্ছে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবীজির সুন্নাহ। নবীজি যেভাবে অজু করেছেন ওই তরিকায় অজু করাটাই হচ্ছে সুন্নাহ। তো আমরা যেভাবে অজু করি এটা হচ্ছে নবীজির সুন্নাত তরিকার অজু। কারণ আমাদের প্রিয় রাসূল হাদিস ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নাতের উপর আমল করবে, সব সময় অনড়ভাবে অটল থেকে সব সময় আমার একটা সুন্নাতের উপর আমল করবে, আমার সুন্নাতকে দৃঢ়ভাবে মজবুতভাবে ধরে রাখবে আমলের মধ্য দিয়ে, ওই উম্মতের আমল নামায় 100 শহীদের সওয়াব লেখা হবে। বলি সুবহানাল্লাহ। তা আমরা নবীজির সুন্নাত তরিকায় অজু করব। নবীজির সুন্নাত তরিকার অজু হলো যে অজুতে নিয়ত করা সুন্নাত। এখন আমরা অনেকে আছি আরবি নিয়ত পারি না, তাই আমরা বাংলাতেই মনে মনে নিয়ত করে নিব যে এই পানি দিয়ে আমার নির্দিষ্ট অঙ্গগুলা দোয়ার মধ্য দিয়ে আমি অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতেছি ইবাদত করার উদ্দেশ্যে।
আমি পানি দিয়ে আমার নির্দিষ্ট অঙ্গগুলা দৌত করতেছি, নির্দিষ্ট অঙ্গগুলা দৌত করার মধ্য দিয়ে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতেছি আল্লাহর ইবাদত করার জন্য। এখানে দেখা যায় অনেক আলেম, অনেক হাফেজরাও আছে যে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে, কিন্তু যখন আমি নিজে কয়েকটা বাইবাতে যখন তারাবির ইন্টারভিউ নিয়েছি, কোরআনে হাফেজ, অনেক ভালো মানের হাফেজ, কিন্তু জোহরের নামাজ কত রাকাত সেটা সে বলতে পারে না। এশার নামাজ কত রাকাত, কেউ বলে 6 রাকাত, কেউ বলে 9 রাকাত। দুঃখের বিষয় যে হাফেজ সাহেবরা যে নামাজ চুরি করে, আসরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ পড়ে 6 রাকাত, আবার কেউ বা 4 রাকাত পড়ে, নিয়ত জিজ্ঞাসা করলে আর নিয়ত বলতে পারে না। এমনইভাবে এই যে গত যে রমজান গেল, রমজানের আগে এক ইন্টারভিউর সময় এক হাফেজ জিজ্ঞেস করলাম বিতিরের নামাজের নিয়ত বলেন, উনি কতক্ষণ চুপ করে থাকলেন, অনেকক্ষণ পরে বললেন বাংলায় বলবো। এ হলো আমাদের অবস্থা। দোয়ায় কোনো জিজ্ঞেস করলে বলতে পারে না, কিন্তু কোরআনে হাফেজ, তারাবির নামাজের দোয়া বলতে পারে না, নিয়ত বলতে পারে না, অনেকে মুনাজাতে বলতে পারে না। দুঃখের বিষয় সেটা। আরও দুঃখের বিষয় হচ্ছে, জিজ্ঞেস করলাম তারাবির নামাজ কত রাকাত, হাফেজ সাহেব বলতেছে 8 রাকাত, আবার কেউ বলতেছে 12 রাকাত। তাহলে কি হবে আমাদের অবস্থা? বিশেষ করে যারা কওমিয়া মাদ্রাসাগুলোতে পড়ছে, এই কোয়ালিফির ছাত্রগুলায় নামাজের নিয়ত জিজ্ঞাসা করলে তারা পারে না। তো এজন্যই আপনাদেরকে নিয়ত আরবিতে না বলে বাংলাতে বলা হলো যে আমরা নিয়ত করে নেব যে আমি এ ফানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ দৌত করার মধ্য দিয়ে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতেছি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। তারপরে দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া তো করতে হবে। দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, এটা নবীজির সুন্নাত। তারপরে নবীজি যেভাবে ওযু করতেন সেটা হচ্ছে, নবীজি ওযু করার পুরো সময় মেসওয়াক করে নিতেন, ডান দিক থেকে বাম দিকে, বাম দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাম দিকে কমপক্ষে 3 বার মেসওয়াক করতে হবে। এটা নবীজির সুন্নাত। নবীজি হাদিসে ইরশাদ করেন, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো, কষ্ট হইবে, আমি উম্মতের কষ্ট মনে না করতাম, তাহলে মেসওয়াক করাকে আমি ফরজ করে দিতাম। তাই আমরা খুব আগ্রহের সাথে চেষ্টা করব মেসওয়াক করার জন্য। তারপরে যেটা নবীজির তরিকার ওযু, 3 বার কুলি করা, 3 বার কুলি করতে হবে গড়গড়ার সাথে। তারপরে 3 বার নাকে পানি দিয়ে নাকের ভেতরে ভালো করে পানি প্রবেশ করিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এখানে আরেকটা বিষয়, আমাদের নবীজি বিশেষ করে ঘুম থেকে ওঠার পরে যখন ওযু করতেন, ওই সময়ের ওযু করার সময় নবীজি নাকের ভিতরে ভালো করে পানি প্রবেশ করিয়ে খুব গুরুত্বের সাথে পরিষ্কার করে নিতেন। তারপরে নবীজির সুন্নাত তরিকার ওযু হচ্ছে সমস্ত মুখ ভালোভাবে 3 বার দৌত করা। তারপরে হচ্ছে সম্ভব হলে দাড়ি খিলাল করে নেওয়াটাই উত্তম হবে। তারপরে নবীজির সুন্নাত তরিকার ওযু হচ্ছে ডান হাতের কনুই সহ ভালোভাবে দৌত করা 3 বার। তারপরে হচ্ছে বাম হাতের কনুই সহ 3 বার দৌত করা। তারপরে হচ্ছে দোনো হাতের আঙ্গুলে খিলাল করা, অর্থাৎ এই আঙ্গুলের
এই দিক দিয়ে পানি প্রবেশ করিয়ে উত্তমভাবে উত্তম রূপে অজু করতে হবে। তারপর হচ্ছে মাথা মাসেহ করা, এখানে খুব সতর্কতা অবলম্বন করতে হবে গুরুত্বের সাথে, যে 5টি করে আমাদের 2 হাতে 10টি আঙ্গুলি আছে, তন্মধ্যে এই 3টি আঙ্গুল দিয়ে মাথা মাসেহ করে পিছনের দিকে নিতে হবে। পিছনের দিকে নিয়ে শেষ করে এবার উভয় হাতের তালু দিয়ে পিছন দিক থেকে মাসেহ করে সামনের দিকে আসতে হবে। তারপরে আমাদের বাকি থাকবে এই 2 আঙ্গুলির এই ডান হাতের শাহাদাত আঙ্গুলি এবং বাম হাতের আঙ্গুল সহকারে কানের লতি দিয়ে এভাবে মাসেহ করতে হবে। এভাবে কানের ভিতরের অংশ মাসেহ করতে হবে। তারপরে আমাদের উভয় হাতের এই বৃদ্ধা আঙ্গুলির ফ্যাট দিয়ে দোনো কানের পিছনের দিকে মাসেহ করতে হবে, দোনো কানের পিছনের দিকে মাসেহ করতে হবে। তারপরে মাথা মাসেহ করা সুন্নাহ, কান মাসেহ করা সুন্নাহ, গর্দান মাসেহ করা মুস্তাহাব। দোনো হাতের ফিট দিয়ে, অর্থাৎ আমাদের এই হাতের পিছনের দিক দিয়ে দোনো হাতের ফিট দিয়ে গর্দানকে মাসেহ করতে হবে। এইভাবে ডান হাত দিয়ে মাসেহ করতে হবে। তারপরে বাম হাত দিয়ে গর্দান মাসেহ করতে হবে। তারপরে হচ্ছে ডান পায়ে টাকলু সহ 3 বার ভালোভাবে ধৌত করতে হবে। তারপরে বাম পায়ের টাকলু সহ ভালোভাবে 3 বার ধৌত করতে হবে। হাতের আঙ্গুলি নিয়ে দোনো পায়ের আঙ্গুলি ভালোভাবে ধৌত করতে হবে। দোনো হাতের আঙ্গুলি ধৌত করা সুন্নাহ। তারপরে যে কাজটি সেটা হলো অজু করার শেষে যেখানে অজু করবে ওই স্থানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সাক্ষ্য দিবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল হাদিসে বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিনা ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে যারা এভাবে নবীজির তরিকায় অজু করবে, অজু করার পরে আকাশের দিকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে যখন সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত বান্দা ও রাসূল। ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতে, আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন ফিল জান্নাতি সামানিনা, জান্নাতের 8টি দরজা। ইয়াদখুলুহা, সে যে কোনো একটি দরজা দিয়ে আল্লাহ তাআলা মিন আইয়িহা শাআ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা রসুলের তরিকা অনুযায়ী সুন্নাত নিয়মে অজু করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণরূপে উত্তমভাবে অজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। আমিন।